হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছে একটা খাওয়ার ব্লগ নিয়ে। গাইস 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 আজকে সব একসাথে বানানো হচ্ছে। এখন যেমন বানানো হচ্ছে ফুচকা, মতলব পানিপুরি। আসলে অনেক বছর হয়ে গেছে ফুচকা খাই না। আমার মেয়ে তো বোধহয় রাস্তার ফুচকার স্বাদ কী হয় আজ অবধি পাইনি। তো যাই হোক, সেই জন্য আমার হাজব্যান্ড ঠিক করেছিল বাড়িতে ফুচকা বানাবে। আর মুম্বাই থেকে বোনও এসেছিল, তো এই দিনটা ছিল একদম পারফেক্ট ফর হ্যাভিং ফুচকা। ফাইনালি আমাদের আলু মাখা ফুচকা আর টক জল কিন্তু রেডি। এই দেখুন আমার মেয়ে, দাঁড়া, এই দেখুন, দাঁড়া দাঁড়া। ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে আমরা কি আনন্দ করে ফুচকাটা খাচ্ছি। আসলে ব্যাপারটা হলো, আমি সত্যি সত্যি প্রথমে ভাবিনি যে ফুচকাটা খেতে কিন্তু একদম বাইরের ফুচকার মতোই হবে। আর এত বছর বাদে এই স্বাদ পেয়ে আর লোভ সামলাতে পারছিলাম না। আমার বর শুধু বলেছিল বাইরে যেরকম আমরা লাইন করে দাঁড়িয়ে ফুচকা খাই, ঠিক সেভাবেই যেন খাই, তাহলে একদম ফিলিংসটা সেম সেম আসবে। মন আর পেট ভরে ফুচকা খেয়েছি। আমার মেয়ে এত খুশি হয়েছে, এই প্রথম বোধহয় ও এভাবে ফুচকা খেলো। আমরা কিন্তু মোটামুটি 10টা করে ফুচকা সবাই খেয়েই নিয়েছিলাম। বাবাকে যখন ফুচকা দিতে গেছিলাম তখন বলেছিল আমাকে মাত্র 2টো দিও, কিন্তু ফুচকা খাওয়ার পরে আবার কিন্তু ফিরে এসেছে, বলেছে আরও 2টো দাও। রাত আমাদের ডিনার হয়ে গেছে। আর রাত মানে রাত কি বাত মানে হচ্ছে রাত কি বাত মানে ডেজার্ট মানে আইসক্রিম মানে ফালুদা। এখন ফালুদা হচ্ছে গাইস। ফুচকা খাওয়ার পরেও রাতে কিন্তু হয়েছে ফালুদা। আমার বোন বানিয়েছিল ফালুদা উইথ ভ্যানিলা আইসক্রিম। এটার টেস্টও কিন্তু ছিল মারাত্মক। তো এই ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই।